নারীদেরকে দেখেছেন মেরাজে যাওয়ার সময় দলে দলে নারীরা জাহান্নামের দিকে যাইতেছে। কোন দিকে যায়? জাহান্নামের দিকে যাইতেছে। নারীরা দলে দলে জাহান্নামের মধ্যে যাইতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এরা কোথায় যায়? বলে জাহান্নামে। কেন যায়? দুনিয়ার জমিনে এক শ্রেণীর মহিলা তারা জাহান্নামী হয়ে যাবে, তাদের কোনো হিসাব জিজ্ঞাসা করা হবে না। কি জন্য? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেগানা মানুষ দেখেছে, পরপুরুষ দেখেছে, পরপুরুষের সাথে কথা বলেছে। মোহতারাম হাজিরিন, ওই সমস্ত নারীগুলি দলে দলে জাহান্নামের দিকে যাইতে থাকবে। স্বামীর আদেশ তুমি পরপুরুষ দেখবা না, শ্বশুরের আদেশ পরপুরুষ দেখবা না, শাশুড়ির আদেশ পরপুরুষ দেখবা না। কয়জন মানুষের সাথে নারীরা সাক্ষাৎ করা নিষেধ আছে, আছে না নাই? কিন্তু তা মানে না, এমন কিছু সিস্টেম আছে। অনেকেই বলে মনের পর্দা যদি ঠিক থাকে তাহলে কোনো গুনাহ হয় না, পরপুরুষের সামনে যাওয়া যায়, কোনো গুনাহ হয় না। আচ্ছা, মনের পর্দা ঠিক কোন সময় থাকে? আমি মনের পর্দা খুব টাইট করে রাখলাম, কিন্তু খুব সুন্দরী একটা মেয়ে চোখের সামনে দিয়ে যাইতেছে, যার চেহারার দিকে তাকাইলেই গুনাহ হবে, সে সামনে দিয়ে যাইতেছে। মনকে তালা লাগাইলে কি হবে? চোখ তো দেখে ফেললো, কথা ঠিক কিনা? এটা হবে জেনার গুনাহ। চোখে যে দেখলো এটা জেনার গুনাহ হবে। কথা তো বলেনই নাই, চোখ দিয়ে দেখছেন মাত্র। কিসের গুনাহ হবে? জেনার গুনাহ হবে। মোহতারাম হাজিরিন, ওয়াজ শুনে কি আছে? নামাজ পড়বেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হালাল খাদ্য খাবেন। যে হালাল খাদ্যের কথা বলা হয়েছে, হালাল খাদ্য। সাহাবাই কেরামরা জীবনটা বিলীন করে দেন নাই। সাহাবাই কেরামরা এত আন্তরিকতা ছিল, মহব্বত ছিল তাদের ভিতরে। অন্যের এক কষ্ট দেখলে ঝেঁপে পড়তো উদ্ধার করার জন্য। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন আব্দুল্লাহ আনসারী একজন গরিব সাহাবী ছিল। ধনী সাহাবী ছিল? গরিব সাহাবী ছিল। আব্দুল্লাহ আনসারীর সন্তান না খেয়ে আছে, তো বাড়ির উপরে একটা খেজুর গাছ, ইহুদির বাড়ির ওনার জমিতে খেজুর গাছটা রোপণ করা লাগানো, কিন্তু খেজুর গাছটা বড় হয়ে হেলে আসছে আব্দুল্লাহ আনসারীর ঘরের উপরে। পাকা খেজুরগুলা আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে পড়ে। গাছটা হলো ওই বাড়িতে, ফল পড়ে এই বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর কথা হলো, আমার বাড়ির আঙ্গিনার ভিতরে খেজুর পড়লেও হাত দিয়ে ধরবি না, কারণ গাছের মালিক আমি না, এটা খাওয়া হারাম, এটা খাবি না। পেটের ক্ষুধার যন্ত্রণা আব্দুল্লাহ আনসারীর কলিজার টুকরা সন্তান চতুর্দিকে তাকাইয়া দেখে আব্বাজান নাই, একটা খেজুর ওখান থেকে উঠে মুখে দিছে। দুইটা সন্তান দুটা খেজুর নিয়ে সবে মাত্র মুখে দিছে, কামড় দিয়েই সারে নাই। আব্দুল্লাহ আনসারী কোথার থেকে বের হয়ে আসছে, আসার পর মুখটা ধরেছে। কি মুখে দিলি? বের কর, দেখবো। বের করা মাত্র দেখে খেজুর মুখে দিছে। ঠাস করে আব্দুল্লাহ আনসারীর কলিজার টুকরা সন্তানের গালের মধ্যে আঘাত করেছে, চর মেরেছে। আব্দুল্লাহ আনসারীর কলিজার টুকরা সন্তান ক্ষুধার্ত অবস্থায় কাতর হয়ে গেছে। এবার বাপজানের থাপ্পড়ে একেবারে দুর্বল হয়ে গেছে, বলতেছে আব্বা পেটের মধ্যে কোনো খাবার নেই, মনে করলাম দুটি খেজুর দুই ভাই মুখে দেই, এক মশক পানি পান করি। বাপজান কি অপরাধ করেছি
দুটা খেজুরি তো মুখে দিয়েছি, আমাকে মারলেন। আব্দুল্লাহ আনসারী শুধু মারলেন তাই নয়, গাছের সাথে বেঁধে রেখেছে। কোন গাছের সাথে? খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। ইহুদিকে খবর দিয়েছে, আমার সন্তান অপরাধ করেছে, বিচার করে দাও। আমার সন্তান অপরাধ করেছে, বিচার চাই। ইহুদি দৌড়ে আসছে, আসার পর বলতেছে খেজুর গাছের সাথে দুটি সন্তানকে বেঁধে রাখছে। ইহুদি বলতেছে এখন বিচার করব না, আমার হাতে এখন সময় নাই, বিকেলে আসব, তারপর বিচার করব, শাস্তি উপযুক্তই হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই পথ দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইতেছেন, যাইতেই দেখতেছেন ওই তো দুটি সন্তান হাউমাউ করে কাঁদতেছে। কি হয়েছে তোমাদের, কি হয়েছে? আমাদের আব্বু আমাদেরকে বেঁধে রেখেছে কেন? এই গাছের ফল খেয়েছি এই জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চলে গেলেন। কিছুক্ষণ পর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যাইতেছেন। যাওয়া মাত্র সন্তান দুটি হাউমাউ করে কাঁদতেছে। নবীজি তাদের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছেন তোমাদের কে বেঁধে রেখেছে? আমাদের আব্বু বেঁধে রেখেছে। কি অপরাধ? দুটি খেজুর খেয়েছিলাম। কোন গাছের? ইহুদির গাছের। আরে কি অপরাধ করেছো? ইহুদির গাছের খেজুর খেয়েছো। ইহুদিকে বলে খেয়েছো? বলে না, বলি নাই তো। না বলে দুটি খেজুর খাওয়ার কারণে আমাদের আব্বা আমাকে বেঁধে রেখেছে। পয়গম্বর দুটি বাচ্চার মাথায় হাত বুলাইয়া পয়গম্বর হাউমাউ করে কাঁদতে কাঁদতে নবীজি চলে গেলেন। যাওয়ার পর মসজিদের বারান্দায় নবীজি কাঁদতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আসার পর বলতেছেন ওগো আল্লাহর নবী, আপনাকে কেউ মেরেছে নাকি? কেউ শক্ত কথা বলেছে নাকি? কোন ব্যক্তি আপনাকে আঘাত করেছে নাকি? আপনি কেন কাঁদেন? নবীজি ডাক দিয়ে বলেন এমন একটা দৃশ্য দেখেছি, যেই দৃশ্য দেখে আমি আমার কান্না থামাইতে পারি না। আরে ওসমান, পারবিনি আজকে আমার চোখের পানিটা বন্ধ করতে? ওগো আল্লাহর নবী, আমার কি উপকারে আপনার চোখের পানি বন্ধ হবে? কি কাজ আমি করতে পারি? নবীজি ডাক দিয়ে বলেন ওই যে আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যে খেজুর গাছটা ইহুদির আছে, ওই খেজুর গাছটা যদি আমাকে দিতে পারো তাহলে আমি আজকের জন্য আর কাঁদবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দিব? ওসমান ইহুদির বাড়িতে গেলেন, যাওয়ার পর বলতেছেন আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলে কি প্রস্তাব? হলো এইটাই, এই গাছটা তুমি বিক্রি করো। কার কাছে? আমার কাছে বিক্রি করো। কেন বিক্রি করব? এই গাছটা তুমি বিক্রি করো, বলে তুমি যা চাইবা তুমি আমার কাছ থেকে তা পাইবা। সবর্ণ সুযোগ আছে আজকে আমার। তুমি কি চাও আমার কাছে তাই দিব, তুমি গাছটা বিক্রি করো। ইহুদি তার স্ত্রীর কাছে যায় বলতেছে আরে প্রাণের বিবি, মুসলমান নেতা এসেছে ওসমান, খেজুর গাছটা কিনে নিতে চাই, বেচবো নাকি? বলি বেচার কি দরকার, এখন আমাদের টাকা করি দরকার নাই। এ বিবি, ওসমান বলেছে যা চাইবা তা দিয়ে দিব, তাহলে কি চাওয়া যায়? ইহুদির স্ত্রী বলতেছেন ওসমানের যে 100 খেজুরের বাগান, যদি ওই 100 খেজুরের গাছ দিতে পারে, একটা গাছ দিয়ে দিব। প্রস্তাব নিয়ে যান। ইহুদি আসছে, আসার পর বলতেছেন আপনার যে 100 খেজুর গাছের বাগান আছে, এই বাগান যদি আমাকে দেন তাহলে এই গাছটা আপনাকে দিয়ে দিব। ওসমান ডাক দিয়ে বলেন কথা ঠিক? হ্যাঁ হ্যাঁ কথা ঠিক।
আমি 100 খেজুর গাছের বাগানটা তোমাকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজির কাছে যাইয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আর কাঁদবেন না, আর কাঁদবেন না। আমার যে সুন্দর খেজুর গাছের বাগানটা ছিল 100, এই 100 খেজুর গাছের বাগানটা আমি ইহুদিকে দিয়ে দিয়েছি আপনার মুহাব্বতে, আপনার কান্না বন্ধ করার জন্য, আপনার মুখে হাসি দেখার জন্য আমি আমার গাছগুলি আমি ইহুদিকে দিয়ে দিয়েছি। একটা গাছ আমি নিয়েছি। নবীজি ওসমানের দিকে তাকায় বলতেছে, আমি এখন এই গাছটা যদি কাউকে দিয়ে দেই কষ্ট পাবে তুমি? না না, আমি আপনাকে দিয়েছি, আপনি যাকে ইচ্ছা তাকে দেন, আমি কষ্ট পাবো না। নবীজি ওসমানকে ডাক দিয়ে কয়, ওসমান তুমি কি জানো আব্দুল্লাহ আনসারীর কলিজার টুকরা দুটি সন্তান আজ 3 দিন যাবত অনাহার, পিঠটা পেটের সাথে লেগে গেছে, এত কষ্ট এত দুঃখ, আব্দুল্লাহ আনসারীর ঘরে খাবার নাই। ইহুদি গাছের 2টি খেজুর মুখে দিয়েছিল বলে আব্দুল্লাহ আনসারী সন্তানদেরকে এত মারধর করেছে, পরিশেষে গাছের সাথে বেঁধে রেখেছে। পৃথিবীর মধ্যে আমার দুঃখ আমি সহ্য করতে পারি, কিন্তু আমার উম্মতের দুঃখ আমি সহ্য করতে পারি না। আরে ওসমান, আমার এই খেজুর গাছটা যদি আমি আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দেই তুমি খুশি হবে কিনা? ওসমান ডাক দিয়ে বলে, এই কথা যদি আপনি আগে বলতেন, আমি আরো কিছু খেজুর গাছ আগে আমি ইহুদিকে দিয়ে দিয়া আমি আপনার অজান্তেই খেজুর গাছটা আমি আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দিতাম। এই জন্য আপনি কাঁদতেছেন। আজ থেকে আপনার দেওয়া খেজুর গাছ আব্দুল্লাহ আনসারীর হয়ে গেল। সুবহানাল্লাহ।